আজকে সকালটা শুরু হয়েছে একদম একটা দারুণ দিন দিয়ে। তো চলো ভাই আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার। ঘুম থেকে উঠে বাইরে বের হতে দেখি একজন দাদা আমার জন্য একটা এসআরের ফর্ম নিয়ে এসছে। আর ফর্মটা হচ্ছে এসআরের নয়, আমার হচ্ছে টাইটেলটা ভুল আছে, মানে যেই টাইটেলটা সামনে হবে সেটা পেছনে করা আছে, যেটা পেছনে আছে সেটা সামনে করা আছে। একটা নতুন জিনিস দেখায়, দেখো এই যে কাঁঠালটা দেখছো এইটার মধ্যে একটা রড দেওয়া হয়েছে মাঝামাঝি। তো বলছে এটা দিলে নাকি কাঁঠালটা পেকে যাবে। তো এটা কি করে পাকবে সেটা তো আমি জানি না, তোমরাও যদি এইভাবে পাকাও কাঁঠাল তাহলে কমেন্ট করে জানিও। না এই প্রথম দেখলে সেটাও কমেন্ট করে দেখি আকাশ কালোই হলো, মনে হলো আজকে পুরো আমাকে ভিজিয়ে ছাড়বে। তারপর বাইরে বেরিয়ে দেখি পুরো বৃষ্টি কমে গেল। তারপর আমি সোজা চলে গেলাম ব্যাংক অফ বরোদাতে, কারণ গত 3 দিন ধরে আমার ব্যাংক থেকে 23 টাকা করে কেটে নিচ্ছে। ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আমার টাকা কাটছে কেন? উনি বললেন আপনার ট্রানজ্যাকশন বেশি হয়ে গেছে। আমি তো অবাক, বললাম ভাই আমার আবার এত ট্রানজ্যাকশন কীভাবে হলো? যাই হোক দেখা যাক সামনে আবার টাকা কাটে কি না কাটে। ব্যাংক থেকে বেরিয়ে সোজা দোকানে চলে এলাম। দোকানে আসতে একজন ভাই এই সুইচ বোর্ডটা দিয়ে বলল এটা ঠিক করে দাও। বোর্ডের সামনে প্লেটটা ছিল কিন্তু পেছনে প্লেটটা ছিল না, তাই পুরো সুইচ প্লেট খুলে নিয়ে নতুন সুইচ প্লেট বসিয়ে দিলাম। এটা ছিল 7 কাটিংয়ে আর একটা ছিল 3 কাটিংয়ে। ঝটপট সব খুলে নতুন বক্স সুন্দরভাবে ফিট করে দিলাম। এরপর সব যন্ত্রপাতি ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা দিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রথমে 7 কাটিংয়ের বোর্ডটা লাগিয়ে দিলাম, তারপর 3 কাটিংয়ের বোর্ডটা লাগিয়ে দিলাম। আমার সঙ্গে হ্যাপি ছিল তাই কাজটা একেবারেই ঝটপট হয়ে গেল। ছোট কাজ হলেও সুন্দরভাবে শেষ করতে বেশ ভালোই লাগে। কাজ শেষ করে এবার বাড়ির পথে রওনা দিলাম। আর এইভাবে আজকে ছোট্ট ব্লগটা শেষ করলাম। আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ফলো করে একটা কমেন্ট করে দিও। তো চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা নতুন তারা কমেন্ট করে জানিও আমি নতুন, আমি তোমাদেরকে ফলো করব আর তোমাদের ভিডিওতে যে একটা কমেন্ট করে দেবো।